অবৈধ ড্রেজার চালানোর কারণে পদ্মা নদীর আশেপাশে ভাঙন দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি এসব ড্রেজারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। এখানে তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়, তার ফলে এইসব ভাঙন হয়। আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢুকায় দেয়, পাইপ ঢুকায় দিয়ে শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এটা ভেঙে দেয়। একই সঙ্গে ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থ বিরোধী কোনো অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তো এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছেন, তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক তাদেরকে ধরেন, তাদেরকে ধরে তো কোনো লাভ নাই, তারা তো একটা ইয়ে করেন, মানে একটা বেতনের একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন। তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনেই যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। তো ওই জন্য আমরা কিন্তু এটা ব্যাপারে খুবই, এটা আগেও ওনাকে আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। জেলা প্রশাসক যদি এরকম অনুমতি দেন যেটা জনস্বার্থ বিরোধী, তাহলে আমরা সেই জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বুধবার দুপুর 12টার দিকে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসব কথা বলেন উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।